দেখেন এটাকে ব্রাউজার ওপেন করি বাট এরর দেখাবে না, এরর দেখাচ্ছে না। হ্যাঁ এটা এররই আসতেছে, কিছু আসতেছে না। তার মানে এই যে ইনস্ট্যান্ট থেকে কনসোলে যাবো, এই যে অনেক জায়গায় ভুল আছে, ভুলগুলো আমাদের ধরাই দিতেছে, একটা একটা ভুল ধরাই দিতে। যাই হোক আমাদের এত ভুল দেখার এখন দরকার নেই, আমরা হচ্ছে কোডগুলো মুছে দিই। আপনি একটু ক্লাসটা আগেরটা দেখে নিন, এগুলো সম্পূর্ণ মুছে দিলাম। আমরা একবার নতুন থেকে শুরু করি আজকের অন্য টপিকস নিয়ে। তো আমরা কোনো কিছুকে প্রিন্ট করার জন্য কি শিখছিলাম, যে ডকুমেন্ট ডট রাইট তার ভিতরে প্রিন্ট করাটা, তাই তো? জি স্যার। সার্চ লাগিয়ে নিই। আচ্ছা, তো ফার্স্ট লিখব হচ্ছে আমরা একটা ভার নিব। ভার আমি এখানে এ ইকুয়াল টু নিতে পারি হচ্ছে 20 নেই, আর হচ্ছে বার ইকুয়াল টু 40 নিলাম। ওকে, তো এখন এটার জন্য আমরা আবার নিতে পারি ভার চেক, চেক ইকুয়াল টু যাই হোক যা হচ্ছে, এখানে যে কিছুই আমরা প্রিন্ট করতে পারবো, ঠিক আছে? জি স্যার। তো এখন এটাকে কাজ করার আগে আমি এখানে আরেকটা কাজ করি। এটার আগে আমি হচ্ছে একটা সেমিকোলন দিয়ে রাখি। আমাদের অবশ্যই সেমিকোলনটা দেওয়া মিস্টেক করবো না, কারণ এই সেমিকোলনের কারণে অনেক সময় এরর ধরে। এটা হচ্ছে পিএইচপি এর ক্ষেত্রে আরো বেশি বুঝবেন, বাট একটা সেমিকোলন না দিলে পুরো ওয়েবসাইটটা একবার এরর। এরপর হচ্ছে আমি ডকুমেন্ট রাইট, এটাকে ধরার নিয়ম কি, এটাকে ধরাই দিব, জাস্ট এখানে একটা সেমিকোলন দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে এটার ভিতরে আমরা যেইভাবে প্রিন্টটাকে করব, এ গ্রেটার দেন ভি। ফার্স্ট হচ্ছে আমরা এটাকে একটু প্রিন্ট করি, রেজাল্ট দিব এভাবে। এটা হচ্ছে ফলস, ফলস কেন আসলো, আমি একটু ছোট করি এটাকে, তাহলে আমরা ক্লিয়ার হবো। এখানে ফলস কেন আসলো, এটা হচ্ছে এটার থেকে বড়, আর এর থেকে বি হচ্ছে বড়, তার মানে কি এটা ফলস। তো আমি যখন এটাকে 20 দিব, এটা আসবে কি আমার ট্রু। আচ্ছা ট্রু, হ্যাঁ। এটা যখনই এটার থেকে বড় হবে, মানে এর থেকে যখন ভি বড় হবে তখন কি এটা ফলস রিটার্ন করবে, আর যখনই এর থেকে ভি ছোট হবে তখন কি এটা হবে ট্রু। এই জিনিসগুলো হচ্ছে ট্রু ফলস এর, মানে এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেটরে যখন মনে করেন যে মানে টু যোগ টু যোগ করে এই যে যোগের যে ফলটা বের করে, বাট এটা যে সঠিকভাবে আসছে, বাট এটা চেক করার জন্য আরো অনেক কিছু লিখতে হয়। আমরা যেরকম আমি যে ঘড়িটাকে তৈরি করলাম, বাট ঘড়িটা কিন্তু সিম্পল ভাবে টাইম গুলো মিলাই দিছি, বাট অল্প একটু কোডিং, কিন্তু তার ভিতরে কিন্তু অনেক কিছু, অল্প ভিতরে অনেক কিছু সেট আপ করে দিতে হয়। ওকে, সো আমি এটাকে 40 রাখলাম বা 50 রাখলাম, এটা হবে কি আমার ফলস রিটার্ন করবো। সো একই সাথে এটার ভিতরে আমি এখানে দিব হচ্ছে এটাকে বলে হচ্ছে এন্ড, সেটাকে আমরা এন্ড ধরলাম। সো এখন হচ্ছে এ দিব, এ লেস দেন, এখানে দিব ভি। ওকে, এটা দিব হচ্ছে লেস দেন, না এটা হবে গ্রেটার দেন। সো এর ভিতরে দুইটা থাকবে কি, আমাদের দুইটা এন্ড থাকবে। ওকে, এবারও কিন্তু আমাদের ফলস রিটার্ন করতেছে, এটা ফলস, এটা হচ্ছে ফলস রিটার্ন করবে। বাট এটা যদি আবার ছোট হয়, এটা আমরা দুইভাবে করতে পারি। এখন আমাদের এটা আবার ট্রু রিটার্ন করবে, সম্পূর্ণ একটা ফলস। আচ্ছা, এই দুইটা সেম সেম হইতে হবে, কারণ এটা হচ্ছে এদিকে, মানে এটা কি আমার ডান দিকে যাইতেছে আর এটা হচ্ছে বাম দিকে, সো দুইটার মাঝখানে কি আর সেম সেম যখন হবে এটা ট্রু রিটার্ন করবে। মেবি কাজই করতেছে।
আরেকটা লাইন করি এটার জন্য, এটাকে কমেন্ট আউট করে দিলাম। এই লাইনটার ভিতরে আবার একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এটাকে কেটে আমরা হচ্ছে এখানে এই চিহ্নটাকে ইউজ করতে পারি। এখানে হচ্ছে এটাকে ইউজ করবো না, এটা না, এটা। এরপরে দেখি আমাদের কি রিটার্ন করে, এটা হচ্ছে ট্রু রিটার্ন করতেছে, দেখছেন? এখানে হচ্ছে সর্বসময় এটা, এটার চিহ্নটার নামটা আমার খেয়াল নাই। সর্বসময় জি জি, মানে দুইটা সমান, মানে সর্বসময়। সেটা অঙ্ক তো পারে, অঙ্ক বোঝানো হয়ে যাবে। না, ম্যাথে যেটা বলেন এটা এখানে সেমই বলে, বাট এটাকে কি বলে আমার জানা নেই এখন পর্যন্ত। ঠিক আছে, আমরা একটা আহ, ধরে নিলাম, যে কোনো একটা ধরে নিলাম। সর্বসময়, যাই হোক, যেটা বলছেন ওইটাই। আর এটা তো মনে হয় এন্ড, ওই যে আমরা এন্ড লিখি না শর্টকাট, হ্যাঁ এন্ড। হ্যাঁ, ওটা হ্যাঁ। এটা এন্ড, আর এটা এই হচ্ছে, তো, বললাম কিছুক্ষণের জন্য এটা দেখতে হবে, বাট এটা কি? আচ্ছা, এটা হচ্ছে বুঝছো? সর্বসময় দিয়ে আমরা দেখলাম, বাট এটা আমাদের রিটার্ন করলো কি ট্রু। সো সর্বসময় দিয়ে দুইটার মাঝখান বরাবর আসলো, বাট এটা যদি আমরা টেন করি মেবি হচ্ছে আমাদের ফলস রিটার্ন করবে, বাট এটা ট্রু রিটার্ন করছে। কাজটা এটা বুঝতে হবে। এটা তো, আচ্ছা, এখানে যখন আমরা এন্ড দিব, এটার মাঝখানে এখানে যাই লেখা থাকুক, যাই রিটার্ন থাকুক, বাট এটা হচ্ছে আমাদের ফলস রিটার্ন করবে। আর এখানে যখনই আমরা সর্বসময়টাকে ইউজ করব দুইবার, তখন হচ্ছে আমাদের কি এটা ট্রু রিটার্ন করবে, সেটা এখানে যে লেখাই থাকুক। ওকে, সো এই দুইটার পার্ট গেল, আমি হচ্ছে এটাকে কমেন্ট আউট করে দেই। এখন যেটা দেখবো আমরা হচ্ছে এখন অন্য কিছু নিয়ে কাজ করব। ভার, ভার আবার এটাকে ধরলাম এ ইকুয়াল টু 30 ধরলাম। এরপর হচ্ছে ভার ইকুয়াল টু কোন একটা নামকে লিখবো। এখানে লিখতে পারি যে যে কোনো একটা নাম, যে টাইম ইজ দা বেস্ট বয়। ওকে, সো এরপর হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে রিটার্ন করতে পারি। ভার ফুল ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি হচ্ছে এ ডবল ইকুয়াল টু এ সেমিকোলন। ওকে, সো এখন আমরা এটাকে দেখবো। ডকুমেন্ট ডট রাইট, ওকে, সো আমরা যখন এটাকে রিটার্ন করব, তখন আমাদের এটাও কি ফলস রিটার্ন করবে। বাট এটা ফলস রিটার্ন কেন করতেছে, আমার এখানে হচ্ছে আর এর ভিতরে আমার কি, এই যে আমরা যে যেটা লিখতেছি এটা আমাদের কি ভ্যালু, এই ভ্যালুগুলো আমাদের আগে শিখতে হবে। এটা হচ্ছে একটা নাম্বার ভ্যালু, নাম্বার মানে নাম্বার। নিউমেরিক ভ্যালু, নিউমেরিক, বা সেটা হচ্ছে আমরা শর্টকাটে বলি নাম্বার ভ্যালু। আর এটা হচ্ছে আমাদের কি ভ্যালু, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং ভ্যালু, স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং ভ্যালু। আর এটা হচ্ছে নাম্বার। যখন আমরা দেখেন এখানে কি ইউজ করি, আমরা যখন এখানে লেখাটা লিখি, তখন যদি আমরা এটাকে কাজ, এটা কেটে দিই, তখন কিন্তু আমার এটা কাজ করে না, সার্ভারটা এরর ধরবে, যায় এরর। বাট কত নাম্বার লাইনে এরর, আমি একটু কনসোলে যাব, এই যে জেস 9 নাম্বার লাইনে এরর ধরতেছে। এই যে 9 নাম্বার লাইনে কি আমার এখানে সেমিকোলন দেয়া নেই, ঠিক আছে। সেমিকোলন এন্ড ডবল কোলনের ভিতরে আমাদের কি স্ট্রিং ভ্যালু গুলো লিখতে হয়, বাট আমাদের নাম্বার ভ্যালু গুলো লিখতে আমরা এটার ভিতরেও লিখতে পারি, এখানেও হচ্ছে নাম্বারটাকে লিখতে পারি, বাট এটার বাইরেও আমরা কি নাম্বারটাকে লিখতে পারি। ওকে, সো এটা বুঝতে পারলাম আমরা। সো এটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে কমেন্ট আউট করি। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে ভার, আবার ভারটাকে ধরবো এখানে,
আর এ না, এখানে ধরো হচ্ছে আমরা অবজেক্টটাকে ধরবো। অবজেক্ট ইকুয়াল টু, আমি হচ্ছে এটাকে একটু অন্যভাবে করব, এটার কাজটা একটু ডিফিকাল্ট হবে। আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে দিব, এটার ভিতরে হচ্ছে আমি এখানে নিয়ে নিই। অবজেক্টের ভিতরে আমি কি কি ভ্যালু নিতে পারি? নেম, একসাথে নিব। নেম, নেম কোলন দিব, এখানে আমি একটা নাম দিলাম হচ্ছে রহিম। রহিম, ওকে। সো রহিম দেওয়ার পরে সেমিকোলনটাকে দিয়ে দিব। আচ্ছা, সেমিকোলন না, আমার এখানে আরেকটা মিস্টেক আছে, সেটা হচ্ছে আমাদের ডবল কোলন বা সিঙ্গেল কোলনের ভিতরে নামটা লিখতে হবে। বাট এভাবে লিখলে আমাদের সার্ভারটা এরর আসবে, বাট এখন কোনো এরর আসবে না, ঠিক আছে? এখন পর্যন্ত কিছু ধরিনি, এই জন্য এরর দেখাচ্ছে। ওকে, তো আমরা এটাকে ধরতে হবে, সেটা হচ্ছে আরো পরে। আমরা একসাথে অনেকগুলো লিখবো, এরপরে কাজ করবো। এরপর লিখবো একটা ইমেল অ্যাড্রেস, ইএমএআইএল, ইমেল, ডবল কোলন দিব আবার, এটার পর হচ্ছে আমি একটা সেমিকোলন দিয়ে দিব। এরপর এটার ভিতরে আমি এখানে একটা কোলন দিতে হবে। এরপর এটার ভিতরে আমি লিখতে পারি যে একটা জিমেইলকে লিখলাম, বাট লেখার নিয়মটা কি? সিঙ্গেল কোলন দিয়ে বা ডবল কোলন দিয়ে যে কোনো একটা দিলেই হবে, আমাদের দুইটা কোলনই কাজ করবে, ঠিক আছে? একই সাথে আমি একটা নাম্বার ভ্যালুটাকেও নিব, নাম্বার, ফোন। ফোন, এটার কাজটা আমি এখন বুঝাইতে পারতেছি না আপনারে। এটা হচ্ছে আপনি যদি ইয়ের কাজটা করতেন, আমার ইমেল লেখাটা ঠিক হবে। ওকে, ফোন, ফোন, এখানে হচ্ছে আবার ডবল কোলনটাকে দিব, ফোন। এখন একটা নাম্বার লিখবো, নাম্বারটা আমরা দুই ভাবে লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি, আবার ডবল কোলনের ভিতরে আমি একটা নাম্বারকে লিখতে পারি, ঠিক আছে? আমরা এই কাজটা দুই ভাবে করতে পারি। ওকে, সো এতটুকু আমাদের কমপ্লিট। সো এখন হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, আবার ধরবো। এর আগে আমি এই জিনিসটাকে একটু রাখি এখানে, কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করলাম। আহ, okay. ডকুমেন্ট রাইটের দরকার নাই, এটা হচ্ছে আমরা সম্পূর্ণটা একবারে করব। ওকে, হচ্ছে অবজেক্টের ভিতরে আছে নেম, ইমেল, ফোন, তিনটা জিনিস একটার ভিতরে আছে। আর এখানে হচ্ছে আমাদের, আর এর ভিতরে এর ভিতরে আছে হচ্ছে 5 ইজ দ্য বেস্ট, বা একটা হচ্ছে নাম্বার ভ্যালু, আর একটা হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু। এগুলো হচ্ছে এক একটা ভ্যালু। ওকে, সো এটা হচ্ছে আমরা একটা ফাংশন নিয়ে কাজ করলাম, যে var, এগুলো হচ্ছে এক একটা ফাংশন। ডকুমেন্ট ডট রাইট, এগুলো হচ্ছে কি আমাদের এক একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। এখন হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, ফার্স্ট ব্র্যাকেট দিব। সো এখানে লিখবো হচ্ছে টাইপ অফ, আমি ফার্স্ট হচ্ছে এখানে কোনটাকে ধরবো? এটাকে ধরবো, এটার ভিতরে এ হচ্ছে কি আমাদের একটা নাম্বার ভ্যালু, এই যে নাম্বার এখানে লেখাই আসতেছে, দেখেন। আমি যখন একটা লিখবো, যে এ হচ্ছে কি আমার একটা নাম্বার ভ্যালু, ও বুঝতে পারতেছে অলরেডি। আমি যখন এটাকে রেজাল্ট দিব, আমার এটা এভাবে আসবে না। ওকে, আমি এটাকে হচ্ছে আমি টাইপ অফ, কন্ট্রোল টি দেই, এটা হচ্ছে টাইপ অফ ফি দিব।
দিলাম, টাইপ অফ টি দিলাম। বি হচ্ছে আমাদের একটা স্ট্রিং। ওকে, টি এর দরকার নেই, আমরা এতটুকুই বুঝি। আমাদের ভি ভি ভ্যালুর মানটা কি স্ট্রিং, আর এটা কি আমাদের একটা নাম্বার ভ্যালু। আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, বি এ হচ্ছে একটা নাম্বার ভ্যালু আর বি হচ্ছে কি আমাদের একটা স্ট্রিং ভ্যালু। আর ঠিক কি আমাদের, আমি একটু কাজগুলো একটু বুঝি যে কোনটা আসলে কি, সেই জিনিসগুলো এখানে কাজ করার দরকার নেই, আমি জাস্ট একটু বুঝি। ডি হচ্ছে ডিফলাইন, কন্ট্রোল ডি দিয়ে সবগুলোর জন্য একটু কাজগুলো আমরা দেখবো। এফ হচ্ছে ফুল, জি গেট কম্পাউন্ড স্টাইল, হিস্টোরি এইচ এ, যেতে যে করি। আচ্ছা, এভাবে করে একটু চেক করে দিবেন কষ্ট করে সবগুলো, তখন স্যার বুঝতে পারছেন মানে এখানে কোন লেটারটার জন্য কি কি আসে, এগুলো হচ্ছে আপনি একটু চেক করে নেবেন নিজে। ঠিক আছে, আমি এটা নিয়ে আগেতেছি না, তো আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি। এগুলো হচ্ছে আপনি একটু বাসায় দেখে নেবেন। তো আমার কাজ হচ্ছে এখন অবজেক্টটা নিয়ে। অবজেক্ট টাইপ অফ, এটার ভিতরে আমি ফার্স্ট লিখব, এখানে লিখতে পারি, হ্যাঁ এখানে হচ্ছে আমি ফুলটাকে ধরবো, ফুল। তো রিলোড দিয়ে দেখি এটা কাজ করবে। আচ্ছা, কাজের সিস্টেমটা আর এ কি, তারপর ডকুমেন্টের ট্রাই ফুল। 18 নম্বর লাইনে আমার ভুল আছে, ভুলটা কোথায়? আচ্ছা এই যে ভুল, এখানে সেমিকোলন দেয়া নেই, হচ্ছে একটা বড় ভুল। 18 নম্বর লাইনে আমার কোথায় ভুল? 18 নম্বর লাইনে আমার আরো ভুল আছে। চেক লিখলাম, বাট এখানে লিখলাম চেক। ওটা তো ডায়াগ্রাম দিতে হবে না স্যার? জি জি, না এটা হবে সম্পূর্ণ টাইপ অফ এর ভিতরে, বাট ডকুমেন্ট ট্রাই টাইপ অফ, না এখানে কিছু একটা মিস্টেক অবশ্যই আছে। আচ্ছা, প্রতিটা সেকশনের পরে আমার একটা কমা দিতে হবে। হ্যাঁ, বাট এখানে আমাদের সেমিকোলনটা হবে না। এই যে কত বড় একটা মিস্টেক, এবার দেখছেন, সিম্পল মিস্টেক। এবার হচ্ছে 20 নাম্বার লাইনে ভুল। ওকে, এখন আবার কোথায় ভুল? আচ্ছা, এখানেও হচ্ছে এটা হবে না। হ্যাঁ, এখানে সেমিকোলনটা হবে না, এবার হচ্ছে বলিয়ান, এবার কাজ করতেছে। সাধারণ একটা মিস্টেক মানে পুরো ওয়েবসাইটটাই মিস্টেক। খেয়াল নেই আমার, মানে এখানে যে সেমিকোলনটা, মানে সেমিকোলন দেওয়ার অভ্যাস তো, অভ্যাসে সেমিকোলন দেওয়া ফেলেছি। স্যার জি স্যার। তাহলে হচ্ছে ব্র্যাকেট যখন হবে তখন কমা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট কমা হবে। এটার ভিতরে আমি সব মানুষ, এটার ভিতরে আমি জাস্ট শুধু কমা, এতটুকু আর কিচ্ছু না। আমি ফার্স্ট হচ্ছে চেকটাকে ধরলাম, এই চেক, চেক কোনটাকে ধরছে? এই যে এটাকে, এটা হচ্ছে আমার কি একটা ভলিয়ান, এই যে ভলিয়ান, শুধু ডকুমেন্টেড চেক। এরপর যদি আমি এটাকে ধরি এই যে অবজেক্ট, আমি যদি এখন অবজেক্টটাকে ধরি, অবজেক্টটা হবে আমাদের একটা অবজেক্ট। এটা হবে কি আমাদের একটা অবজেক্ট, কারণ কি এটার ভিতরে আমাদের সবকিছু কি, এগুলো হচ্ছে ডাটা স্টোর করা। মানে আমি হচ্ছে, আচ্ছা যাই হোক, আমি আবার একটু ক্লিয়ার করি। ডাটা স্টোর বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে এই যে ভার, ভার দিয়ে যেটা আমরা ভ্যালুগুলোকে লিখি, ঠিক আছে? ভ্যালুগুলোকে আমি যদি ভারটাকে একবার ধরি,
আমি একটু ক্লিয়ার করি, আমি এগুলো বাদ দিলাম, এখান থেকে আমি একটু আপনাদের সরাসরি বুঝাই। আমি var লিখলাম, var a ইকুয়াল টু, এটা একটা নাম্বার আমার, এটা হচ্ছে কি আমি একটা ডাটাকে স্টোর করলাম। আমরা ডাটাকে স্টোর করি, আমরা PHP এর ক্ষেত্রে ইউজ করি কি ডিফাইন, ডিফাইন ইউজ করে ডাটাকে স্টোর করি, এটা হচ্ছে PHP এর সিস্টেমে। বাট জাভাস্ক্রিপ্ট এর সিস্টেম হচ্ছে কি আমরা কোনো একটা ডাটা বা কোনো একটা নেমকে, এটা হচ্ছে একটা কি নাম্বার ভ্যালু, সো আমি নাম্বার ভ্যালুটা দিয়ে বুঝে আপনি হচ্ছে ওটা দিয়েও বুঝে নেবেন, মানে নাম্বার ভ্যালু আর স্ট্রিং ভ্যালু দুইটারই সেম কাজ। তো আমি যে ডাটাটাকে মানে ইয়া করলাম, আমি যখন হচ্ছে ডকুমেন্ট ডট রাইট থেকে ধরবো, আমি ডাটাটাকে যখনই আমার প্রয়োজন হবে ডকুমেন্ট ডট রাইট, এরপরে নিলাম হচ্ছে আমি এখানে এটার ভিতরে এটাকে ধরলাম এ, হচ্ছে আমার একটা নাম্বার ভ্যালু, সো আমি এটাকে রিলোড দেব, আমার অবশ্যই নাম্বারটা আসবে এটার সামনে। ওকে, সেটার সামনে, আচ্ছা ওকে। সো এটার পরে আমরা আরো একটা শিখছিলাম যে কিভাবে হচ্ছে ব্রেক দিতে হয়, বিয়ার এর আগে হবে আমাদের একটা সেমিকোলন হবে। ওকে, কন্ট্রোল এক্স করে জাস্ট আমি এটার সামনে দিই যাতে এটার নিচে আসে নাম্বারটা, এই যে আলাদা হয়ে গেল। ঠিক আছে, তো আলাদা করার পরে আমি এখন যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে দেখেন আমি এটাকে একবার লিখলাম, এখানে সেম জিনিসটা আমি আরেকবার কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি জাস্ট এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি এখানে দিলাম ভি, ভি দিলাম, একটু বোঝার চেষ্টা করেন, আমি এখানে একটা স্ট্রিং ভ্যালু দিব, হাউডিউটাকে লিখলাম, হাউডিউ কথাটা লেখার পরে আমি যখন এখানে ভিটাকে ধরবো, আমার কি এটা প্রিন্ট করবে না সরাসরি কি স্ট্রিংটাকে প্রিন্ট করবে, তাই কি না? এটা তো আমরা জানি সরাসরি কি স্ট্রিং ভ্যালুটাকে আমার প্রিন্ট করতেছে। বাট এখানে ডাটা স্টোর মানে তাহলে আমরা কি বুঝলাম, ডাটা স্টোর মানে এটাই বোঝায় আমি যখন এটার পরে আমি কন্ট্রোল ডি দিয়ে আমি যখন এটাকে আবার এটাকে ধরবাই, এই ভ্যালুটাকে স্ট্রিং, এই যে ডাটাটা আমি একবার স্টোর করবো, আমি যতবারই লেখে না কেন অতবারই আসতে থাকবে। তো আমি যখন এখানে এটাকে লিখলাম আমার এটার সামনে একটা নাম্বার চলে আসবে, ঠিক আছে। বাট এই ডাটাটা এগুলাই হচ্ছে ডাটা স্টোর করা, ধরেন আপনার একটা নাম অনেকবার লেখা পড়বে, তো কি করবেন এরকম ভার লিখে আপনি ওই নামের ভ্যালু অনুসারে যে আপনি কোন একটা কিছু লিখে রাখবেন, মানে ওই ভারটার নামটা কি দিবেন আপনি ফার্স্টে, এখানে যে আমরা নামটা ইউজ করি এবিসিডি ইউজ করি, বাট এখানে কি নাম দিবেন ওই নামের অনুযায়ী, আপনি যদি ওটা একটা প্রাইস হয় তাহলে এখানে লিখবেন প্রাইস, মানে যাতে আপনাকে পরবর্তীতে খুঁজতে আপনার সুবিধা হয়। সো প্রাইস লেখার পরে কি আপনি যে স্টোরটা যতবারই লিখবেন না কেন ওটা অতবারই কি অতবার আসতে থাকবে। সো আমি যদি এই দুইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে যদি দেখেন অনেকবার পেস্ট করি, তারপরে দেখি আমাদের কি আসে, যে অনেকবারই আসতে থাকবে, আমাদের কি এখানে অনেকবারই আসবে, বারবার করে কি আসতেই থাকবে। তো এগুলাই হচ্ছে কি আমাদের একটা ডাটা স্টোর করা, এগুলোকে বলা হচ্ছে ডাটা স্টোর। ওকে, তো আশা করি এটা আমরা একবারে ক্লিয়ার যে কিভাবে ডাটাকে স্টোর করতে হয়। অবজেক্ট, আমি এখানে অবজেক্টটা বলিয়ান কেন আসলো, অবজেক্টের ভিতরে আমি কতগুলো ডাটা স্টোর করছি, একটা নেম, একটা ইমেল, একটা ফোন, আমি একটার ভিতরে তিনটা ডাটাকে একসাথে স্টোর করছি। ঠিক আছে, ওকে, এইগুলো আমাদের একটা সাইডের কাজ। তো ওখানে হচ্ছে আমরা একটা HTML এর ভিতরে কিছু কাজ করব, সম্পূর্ণ ট্যাগটাকে কমেন্ট আউট করে দিই, আচ্ছা একটা HTML এর ভিতরে ঢুকি, রিলোড দেই, সমস্যা আছে কিনা একটু চেক করে নেই, সমস্যা নেই, ক্লিয়ার। ইন্সপেক্টটা আমাদের এখানেই থাকো, একটু পরপরই প্রয়োজন হয়, বারবার চেক করার জন্য আমাদের এটা বেস্ট পয়েন্ট, এটা এইভাবে রেখে দেব, কোথাও ভুল হলে আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে দেখেন ইন্সপেক্টর যখন যাইতেছে আমার এখানে কিন্তু একটা পিক্সেল উঠতেছে, এই যে পাশে খেয়াল করেন, দেখছেন ওই যে 1126 পিক্সেল, 722 হচ্ছে হাইট, মানে এতটুকের হাইট, আর এখন যতটুকু নিচে এই যে 1292, হ্যাঁ এই যে আবার কমতেছে, এখান থেকে চেক করতে পারেন। ওকে, এখান থেকে তার পুরোটা আসে না, এতটুকুরটা আসে না, এতটুকুরটা আবার আপনার হিসাব করতে হবে, তার থেকে ওখান থেকে হিসাব করাই বেটার।
এখন হচ্ছে আমরা বাটনের কিছু কাজ করব। ওকে, বাটনের কাজ করার জন্য আমরা এত কিছু কি দিলাম এখানে, আমরা জাস্ট এটাকে একটু কন্ট্রোল এক্স করে রাখি, এটাকে একটু মুছে দেই, ফ্রন্ট ফাইল এটার ভিতরে রাখবো হচ্ছে এটাকে, এটা হচ্ছে আমার ফাইলটা। এরপরে এখানে কি করবো, একটা বাটনের ভিতরে আমরা লিখবো হচ্ছে ক্লিক হেয়ার। তো বাটনটা আমাদের সিম্পল ভাবে আসবে, এই যে বাটন, ক্লিক হেয়ার বাটন, ওকে এটা আমরা জানি অবশ্যই, এটা আমাদের এখানে কি জি স্যার। সিম্পল ভাবে আসবে। তো বাটনের জন্য আমাদের এখন অনেকগুলো কাজ আছে, এটার ভিতরে আমরা কিছু ফাংশন ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টে। যেমন ধরেন বাটনটার ট্যাগটার ভিতরে যাব, এখানে জি স্যার। আমি একটু জুম আউট করি, সম্পূর্ণ করি, কারণ হচ্ছে এতটুকু দেখে আমি একটু শেষ করবো আজকের মতো। আর আজকে হচ্ছে আরেকবার ঢুকবেন রাত্রে, বুঝতে পারছেন? জি স্যার। কারণ জি স্যার। আজকের পরে আমি কিছুদিন একটু অফ রাখবো, সো রাতে আরেকবার একটু ঢুকবেন। আচ্ছা ঠিক দশটা, আছে, 10টার সাড়ে দিকে। সাড়ে 10টা 40-এর পরে, কিন্তু 10টা একটা ক্লাস নিত, এই জন্য আর কি কালকে বলছিলাম যে 10টা 11টার দিকে। 10টা কি নেবো? ঢুকবো কখন স্যার? 10টা 40? 10টা 11টার দিকে ঢুকলে আমার জন্য ভালো হয় একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 11টা ঢুকবো, 11টার সময়। ঠিক আছে, আমি তো 3টার সময় ঘুমিয়ে নেবো স্যার, ঠিক আছে। ঠিক আছে, দেখেন জি স্যার। তো আমরা হচ্ছে বাটনটাকে ধরলাম, স্যার এটাকে এখন জি কি স্যার। করব, এখানে লিখবো অন ক্লিক। অন ক্লিক, অন ক্লিক ইকুয়াল টু ডবল কোটেশন, সো এখানে লিখবো ডিসপ্লে, DISPLE, ডিসপ্লে একটা ফাংশন, এটা কি আমাদের একটা ফাংশন, জাস্ট এটা এতটুকু এরকমই থাকবে। So, আমরা যখন এটাকে রিলোড দিব, এখানে অন ক্লিক দিলে যে index.html টা আমার আসতেছে। আমি এখন দেখেন, এখানে ঠিক আছে, কনসোল একটু হেল্প করেন, কনসোল কিন্তু ঠিক আছে, জি স্যার। যখনই আমি এটাকে অন ক্লিক করি বাট আমার এখানে এরর ধরে, এই যে এখানে লেখা আসতেছে কি যে নট ডিফাইন্ড html হুম। html button element dot on click index dot অনেক। html, ঠিক আছে। জি স্যার। আমি যখন আবার একটু খেয়াল করো, আবার দিলাম on click, ওকে এগুলো একটা সেকশন, সবগুলোই সেম। সো এখানে এরপরে লিখবো অন ক্লিক করে জাস্ট আমি এখানে চেঞ্জ করব, এখানে লিখবো হচ্ছে অন 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 ডিবি লিখে, ওকে এটা হচ্ছে আমাদের আরো একটা ফাংশন, বাট এটার ভিতরে কি আমাদের সেম জিনিসটাই থাকবে, ডিসপ্লে, এরপর হচ্ছে এটা ফাংশন। ফাংশন লেখার সিস্টেম কি, আমি একটু ফাংশনটা নিয়ে একটু আলোচনা করি। আমি যখন ডকুমেন্টটাকে লিখি, বাট এটা কিন্তু আমাদের একটা ফাংশন হয় না এভাবে। ফাংশন লেখার সিস্টেম হচ্ছে এটা একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, যখনই আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেখবো তার মানে বুঝবো কি এটা আমাদের একটা ফাংশন, মানে ফাংশন লেখার সিস্টেম হচ্ছে এটা, এই একটাই সিস্টেম, এইভাবে হচ্ছে সব যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর ফাংশনই সেম, এভাবে এভাবে করে কি ফাংশন গুলো লেখে, বাট এক একটার ফাংশন এক এক রকম। আমরা হচ্ছে এখানে ডকুমেন্ট ডট রাইট দিয়ে প্রিন্ট করি, আর আমরা হচ্ছে পিএইচপি তে প্রিন্ট করি হচ্ছে ELSECH, এটা দিয়ে। আর এই একটা ফাংশন, আর একটা ইউজ করি হচ্ছে প্রিন্ট, প্রিন্ট নামে আরেকটা ফাংশন ইউজ করি, দুইটা ফাংশন দিয়ে কাজ করি। আর জাভাস্ক্রিপ্টে কাজ করি কি আমরা সম্পূর্ণ আলাদা ভাবে, জাভাস্ক্রিপ্টে করি হচ্ছে ডকুমেন্ট ডট রাইট দিয়ে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে অন্যরকম। বাট আচ্ছা পিএইচপির কথা না যাই, বারবার পিএইচপি টা আসতেছে। আচ্ছা এটা এখন কিভাবে কাজ করে দেখি, এটাকে ক্লিক দিলাম, এটাও সেম ভাবে কাজ করবে, বাট ডিসপ্লে ইজ নট ডিফাইন্ড, ওকে। আচ্ছা এটার আগে আমি এখানে আরেকটা কাজ করতে পারি, দেখেন বডির ভিতরে যাব, বডির ভিতরে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে
অনলোড অনলোড এটার ভিতরে একটা ফাংশন ইউজ করব অ্যালার্ট এল এ আর টি অ্যালার্ট। এবার একটা ফাংশনটা হবে, আমি ফাংশনটা যেই নামটা লিখবো সেটাই আসবে। আমি লিখলাম এখানে হাই, ওকে। আমি এটাকে লিখে সেভ দিলাম। আমি যখন রিলোড দিব আমার এখানে একটা মানে অ্যালার্ট আসবে উইন্ডোজ এর জন্য। কমা দেবো মানে দিতে কমা, তা কমা দেবেন না, কমা দিতে হবে না, না ঠিক আছে তো গুডি, কমা দেবো না। না এখানে তো কমা হবে না, এখানে যেটা মিস্টেক। আচ্ছা ফাংশনাল তো আমার আরেকটা পার্ট নেই, এই যে এবার ঠিক আছে। এখানে হচ্ছে আমার আরেকটা ডবল কোটেশন হবে, ছোট ছোট মিস্টেক গুলোর কারণে কাজ করে না। তো পিছনে একটা হ্যাঁ ইয়ে আছে, কমা আছে। ডবল কোটেশন একটা বেশি হয়ে গেছে, ওকে। আমার এখানে এখনো মিস্টেক আছে। ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, লিখে দিবে। আচ্ছা আমার ওইদিন আছে অ্যালার্ট, অ্যালার্ট কিভাবে করলাম আমি, আবার লিখি একটু। এই হচ্ছে অনলোড, অনলোডের ভিতরে হচ্ছে আমরা ডবল কোটেশন দেব, এর ভিতরে লিখব হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট। এরপর একটা ফাংশন ইউজ করব, ফাংশনের ভিতরে আবার সিঙ্গেল কোটেশন ইউজ করব দুইবার। এর ভিতরে লিখব হচ্ছে হাই আব্দুল। এবার ঠিক আছে, এবার রিলোড দিব। ওখানে একটা ইয়ে তৈরি করতে হবে, জি জি, একটা ব্র্যাকেট তৈরি করছি, ব্র্যাকেট অ্যালার্টের পরে একটা ব্র্যাকেট দিচ্ছি, ও আমার অ্যালার্টের পরে ফার্স্ট ব্র্যাকেট একটা বেশি দেবো ইচ্ছা, অ্যালার্ট লেখার পরে। ঠিক আছে, কারণটা আরেকবার একটু চেক করি। অ্যালার্ট এল ই আর টি অ্যালার্ট, এরপরে হচ্ছে হাই আব্দুল। এবার ঠিক আছে, দেখেন তো মানে কোড লেখা ঠিক আছে কিনা, বারবার মিস্টেক অ্যালার্ট হচ্ছে কিনা। অ্যালার্ট বানানটা দেখতে হবে, ERT না ERT, এল ই আর টি হবে। এখন রিলোড দিব, এই যে হাই আব্দুল, দিস পেজ ইজ হাই ঠিক আব্দুল। আছে। এবার বুঝতে পারছেন, একটা অ্যালার্ট দিব ওই যে আগের মতো করে আমরা যে অ্যালার্ট সিস্টেম লিখছিলাম, বাট এটা হচ্ছে আমরা বোর্ডের ভিতরে কিভাবে কাজ করতে পারি। এখানে ওকে দিব, তারপর হচ্ছে আমার এখানে লিখে একটা আসবে। ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার। কনসোলে যাবো, এটা এভাবে আসবে, আমি যতবারই ক্লিক দিব এভাবে আসতে থাকবে। আমি রিলোড দিলাম, অ্যালার্ট, এরপর হচ্ছে ক্লিক হেয়ার। ওকে, সো আমি হচ্ছে অ্যালার্টটাকে কেটে দিই, বারবার আমার ঝামেলা করবে। সো আমি অ্যালার্টটা হচ্ছে অনলোড অ্যালার্ট, মানে একটা লোড নেবে, তারপর হচ্ছে এটা অ্যালার্ট করবে, তারপর হচ্ছে আপনি আবার ওয়েবসাইটে ঢুকতে পারবেন। বাট এগুলো না দেওয়াটাই সব থেকে বেটার, ঠিক আছে? কারণ এরকম দিলে একজন ইউজার আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। এরপরে লিখতে পারি হচ্ছে কন্ট্রোল সি দিয়ে আমি এই লাইনটাকে কমেন্ট আউট করি। ওকে, এখানে লিখবো হচ্ছে অন মাউস ওভার। অন মাউস ওভার, তো এটা কিভাবে কাজ করে আমরা একটু রিলোড দেই। হাই আপডেটটা আবার আসতেছে কেন? বর্বান তুমি এইছো, বানানটা মানে HOBER হবে এবারে, ও এন এম ও ইউ এস HOBER হবে স্যার। ও আবার আবার ঠিক আছে, ও হ্যাঁ ঠিক আছে তো, অন মাউস ওভার। ঠিক আছে। আমি তো ডিসপ্লে হ্যাঁ অন মাউস ওভার সেম ভাবেই থাকবে, ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে এর ভিতরে এটা একটা ফাংশন, এই যে ডিসপ্লে, এটাই হচ্ছে আমাদের একটা ফাংশন, এতটুকুই। ওকে, এটা হচ্ছে অন মাউস। এটার কাজটা বুঝাইতে পারতেছি না এখন, এটার কাজটা আমরা পরবর্তীতে পাবো। কন্ট্রোল ডি দিলাম,
ঠিক আছে, আবার একটু কমেন্ট অ্যাড করি। কমেন্ট অ্যাড করার পরে আমি ঠিক আছে। এখন হচ্ছে অন মাউস ওভার লিখলাম, ওভারের পরে এখন দিব আপ, ইউপি আপ, অন মাউস আপ। এই যে অন মাউস আপ মানে হচ্ছে আমি যখন এটাকে রিলোড দিব, দেখেন রিলোড দেওয়ার পরে আমি একবার ক্লিক দিলাম, কনসোলে খেয়াল করি আমরা, একবার আসলো। এররটা আমার কি, রেফারেন্স এরর ডিসপ্লে ইজ নট ডিফাইন্ড। ওকে, সো আমি একবার দিলাম, দুইবার দিলাম, দুইবার, তিনবার, এখানে দেখেন যতবার ক্লিক করবো ততবার আসতে থাকবে, এটা আপ মানে এটা উপরে উঠতে থাকবে আস্তে আস্তে। এটাই, হয়তো কি আছে আশা করি আমি যতবার ক্লিক করতে থাকবো এখান থেকে বাড়তে থাকবে। এটা হচ্ছে এটার কাজ, index.html। ওকে, এটার কাজটা দেখলাম, আপের কাজটা এখন দেখবো হচ্ছে ডাউন, সেম ভাবে ডাউন, আপ কেটে লিখবো হচ্ছে ডাউন, টি ও ডব্লিউ এন, ডাউন। আমি এটাকে একটু কমেন্ট আউট করি। ডাউন মানে হচ্ছে এটা ব্যাগে যাবে, এটা সেম ভাবে কাজ করবে কিন্তু এটা মাইনাস আসলে কথা, বাট এটা এখান থেকে আমরা কাজটা বুঝতে পারতেছি না আমাদের। ওকে, নিচে যাবে আর উপরে নিচে যাবে। হ্যাঁ এটা হচ্ছে ডাউন মানে হচ্ছে নিচে যাবে, ডাউন, অন মাউস ডাউন মানে আমার বাটন গুলো হচ্ছে ডাউনে যাবে, মানে ব্যাগে যাবে আর কি। যখন এই বাটনটা ক্লিক করবে, আমি একটু ক্লিয়ার করি, যখন অন্য একটা পেজে যাবে তখন হচ্ছে ওইটা হচ্ছে আপ মানে উপরের দিকে যাবে বাটনটা, যখন ডাউন দেব তখন হচ্ছে এটা মানে ব্যাগে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। আপ মানে আমি আবার একটু ক্লিয়ার করি, আমরা যখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই না, হ্যাঁ হ্যাঁ ঠিক কন্ট্রোল আছে জেড, ভাই, একই ঠিক ওই আছে। ওই এটার কাজটা হচ্ছে ওই আপ ডাউন এটাই। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে অন মাউস আউট, আউট ডাউনের পরে ও ইউকে আউট। আচ্ছা আমি এটাকে একটু কমেন্ট আউট করি, আউটটা কি হয়। আউটের কাজটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করি, আউটের কাজটা হচ্ছে এটা আছে, মানে আমি যে লেখাগুলোকে লিখলাম ওই লেখাগুলো হচ্ছে সম্পূর্ণ মুছে দেয় আর কি, এটা হচ্ছে আউটের কাজ। লেখাগুলোকে মোছার কাজই হচ্ছে আউট। আউট মানে আমরা আরেকটু ক্লিয়ার করি, আমরা যে যে এর ভিতরে ক্যালকুলেটরের ভিতরে একটা অপশন পাই না সম্পূর্ণ লেখাগুলো মোছার জন্য, হ্যাঁ 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 স্যার, জি স্যার, জি ওই স্যার। যে অপশনটা থাকে ওইটাই হচ্ছে এটা। হ্যাঁ এটা সম্পূর্ণ ক্যালকুলেটর সিস্টেমের কাজ, এই যে বাটনগুলো নিতেছি হ্যাঁ এগুলো, হ্যাঁ সব বুঝতে এগুলো পারছি। সম্পূর্ণ যে ক্যালকুলেটর যখন অন তৈরি মাউস করবেন আউট, আচ্ছা এই কাজগুলো তখন ঠিক লাগবে, আছে। আউট। ওই মাউসটার আচ্ছা উপরে অন আপনি মাউস যে আউট, বাটনটা সেট করবেন ওই বাটনটার উপরে এটা লিখে দিতে হবে আপনার, যে আচ্ছা। অন মাউস তো আউট এগুলো কি মানে যখনই ওখানে এগুলো কি ক্লিক করবে। ফাংশন? হ্যাঁ এগুলো হচ্ছে একটা ফাংশন, হুম ফাংশন হচ্ছে ডিসপ্লে একটা ফাংশন, এই ফাংশনগুলো লিখতে হবে। তো অন মাউস যখনই আউট হুম দেবেন তখন হচ্ছে কি আপনি যে সম্পূর্ণ লেখাটা কি আপনার মুছে যাবে, এটা হচ্ছে জি অন স্যার, মাউস আউট। ওকে, তো এখন জি লিখবো স্যার। হচ্ছে অন কি ডাউন, অন কি ডাউন, অন কি ডাউন মানে একটু পরে বুঝাইতেছি, আমি একটু এটাকে এবার কমেন্ট আউট করি। তাই কমেন্ট আউট করার পরে এখানে লিখবো অন কি, কে ওয়াই ডাউন, জি ও ডব্লিউ এন, অন কি ডাউন। ওকে, অন কি ডাউনের কাজটা কি আমি একটু ক্লিয়ার করি। অন কি, অন মানে কি বুঝি আমরা, এক দুই তিন এরকম না, এক একটা সংখ্যাকে বুঝি অন, অন একটা সংখ্যা, টু একটা সংখ্যা, থ্রি একটা সংখ্যা, ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এভাবে করেই তো একটা কি সংখ্যা। সো অন কি ডাউন মানে কি, এই একটা একটা অক্ষর যখন আমরা কাটবো তখন আমাদের কি যে ব্যাক স্পেস ক্লিক করে নেই, যে ব্যাক স্পেস একটা একটা কাটে, এই বাটনটা কিভাবে তৈরি করছে জি হয়েছে স্যার, অন কি ডাউন মানে জি একটা স্যার। একটা 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 অক্ষরকে আমার কেটে যাইতেছে। ও আচ্ছা, ওই যে হ্যাঁ, ক্যালকুলেটর একটা অক্ষর বেশি লেখা হয়েছে এক মোছে একটা একটা করে মোছে। অক্ষর যে আমরা মুছতেছি এই যে অন কি ডাউন, ঠিক আছে, ওয়ান কি ডাউন, জি ক্লিয়ার। স্যার, জি ওকে, স্যার, আর ওয়ান কি হচ্ছে ডাউন, আরেকটা থ্যাংক ইউ হচ্ছে স্যার। অনলোড, এটার ভিতরে দেখাই।
ফেরত দিলাম। অনুরোধটা হচ্ছে মানে এটার কাজটা হচ্ছে যে আমরা যখন ধরেন যে ইয়া করেছে অনুরোধের কাজটা হচ্ছে আমরা যখন কোন একটা যোগ করি ওটার যে যোগফলটা বের করি না, যোগফলটা বের করার সিস্টেমটা তো একটা এটা ওরকম একটা কাজ, বাট এখন আসতেছে না, আমি ওটা পরে পরবর্তীতে দেখাই দেব। ঠিক আছে স্যার? আচ্ছা স্যার, তাহলে আপনি নতুন লোড নেবে না। এইগুলো একটু প্র্যাকটিস করে ফেলান আজকে যতটুকু দেখাইছি, আর রাত্রে আবার শুরু করবো আমরা। স্যার স্যার ফাংশনগুলো পাবো কোথায় স্যার? আমি ফাংশনগুলো কোথায় পাবো? ফাংশন গুলো এখানে জাস্ট প্র্যাকটিস করবেন, জাস্ট এখন তো কিছু তৈরি করতেছেন, জাস্ট কাজটা শিখতেছেন। ফাংশন এই যে এগুলোই তো একটা স্যার ফাংশন, এই যে অনলোড ইকুয়াল টু ডিসপ্লে, এই যে ডিসপ্লে যে এটা তো একটা ফাংশন। ফাংশন এগুলো কি হচ্ছে একটা ফাংশন, এগুলো হচ্ছে কি একটা ফাংশন। আমি আচ্ছা এটাকে কপি করে এখানে ছেড়ে দিলাম, তো এখানে একটা কালার ধরবে এখানে। ফাংশন কতটা আছে স্যার? ফাংশন কত? ফাংশন আছে অনেক রকমের, আপনি ওগুলো শেষ করতে পারবেন না। ফাংশন বিভিন্ন রকমের ফাংশন আছে, এক এক ফাংশনের এক এক কাজ। অনেক কিছু শিখবেন আস্তে আস্তে। এখন ধরুন তো ফাংশন শিখছেন কি ডকুমেন্টের রাইট, তারপর হচ্ছে অবজেক্ট, এগুলো তো সবগুলো আলাদা আলাদা ভাবে ফাংশন করা যায়। ডকুমেন্টের রাইট দিয়ে আমরা কাজগুলো করতেছি, ফাংশনের কাজগুলো করতেছি না, আমরা হচ্ছে কি দেখবো এই ধরনের কাজগুলো করতেছি just। অন্য কাজগুলো আমরা এখানে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ভিডিওটা ইয়ে করি। হুম, এই তো বলছি একটু প্র্যাকটিস করে ফেলুন, প্র্যাকটিস করে ফেলুন। দেখছেন? স্যার জুম আউট করে দিন, এবার স্ক্রিনশট দেন। দেখছেন? স্যার এখন এই ফিল্ডটা দেন। I will need that number time to base where স্যার ভিডিওটা দিয়ে দেন, ভিডিওটা দিয়ে দিয়ে খুশি করতে হবে। আর ভিডিওটা দেখে ভালো লাগে, কিন্তু কোনটা কি কাজ এটা তো জানা দরকার। হ্যাঁ ভিডিওটা এই যে আমি ভিডিও সবাইকে নাম্বার, দিয়ে এটা হচ্ছে দিয়েছি। নাম্বারগুলো আর হচ্ছে লেখাগুলো, লেখাগুলো হচ্ছে একটা স্ট্রিং হবে, স্ট্রিং, STRING, স্ট্রিং, স্ট্রিং গুলো এগুলো নাম্বার, যেগুলো হচ্ছে আমরা সংখ্যাকে লিখে এগুলো হচ্ছে আমাদের এক একটা নাম্বার হলো। জাস্ট এতটুকু, আর কিছুই না। আচ্ছা স্যার, তাহলে আমি কেটে ঠিক দিলাম, আছে স্যার, আমি ওটা দিয়ে ভিডিওটা একটু পরে দিয়ে দিতেছি। ঠিক আছে? দেখেছি। ধন্যবাদ। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে ওয়েবসাইটের মাধ্যমে স্যার ক্লায়েন্টে কতক্ষণ ওয়াচ ওইটা টেস্ট করে দেখবেন স্যার, ওটা আপনাকে আমি স্যার, ক্লায়েন্টকে এটা রাতেই কতক্ষণ দেখবো। একটা লাইভ ঠিক আছে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার।